নিজের পরিচয় নিজেই বানাও, কারোর চাকর হয়েও না, পারলে নিজের কিছু করো। এই পৃথিবীতে আমরা দেখেছি অনেক উদাহরণ আছে যারা নিজের দমে কিছু করতে এসেছে, করে দেখিয়েছে। তারা তারা কিন্তু কখনো এমন কিছু ভাবেনি, তাদের কিন্তু ছোটবেলা থেকে তারা কিন্তু সেরকম বড় কিছু করতে পারেনি। শাহরুখ খানের উদাহরণ আপনাকে যদি আমি দিই, শাহরুখ খানদের ফ্যামিলিতে 4টে মানুষ ছিল। তারা কিন্তু ডালের মধ্যে এক্সট্রা জল মিশিয়ে তারা ভাত খেত, কিন্তু তারা কিন্তু কখনো পিছনে সরেনি, তারা কিন্তু এগিয়ে গেছে। আপনাদেরও উচিত নিজের কিছু করা। আপনি আম্বানি হবেন, আম্বানির ছেলে হওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি ফার্স্ট জেনারেশন যদি হন, তাহলে ইনকামের সাথে সাথে আপনার মাথায় কিন্তু আলাদা গ্রোথ হবে। আপনি যদি প্রথম ফ্যামিলির বড়লোক হতে চান, তাহলে আপনাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু জীবনে ছাড়তে হবে। কারণ হচ্ছে পয়সা কিন্তু কেউ হুট করে পেয়ে যায় না। পয়সা কামানোর জন্য তার মাথায় আলাদা জ্ঞান থাকতে হবে, আলাদা বুদ্ধি থাকতে হবে, আলাদা সবকিছু থাকতে হবে। আমি, আপনি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ইউনিক জিনিস আছে। সেই ইউনিক জিনিসটাকে আমাদের কাজে লাগানোর জন্য আমাদের উচিত সবসময় ইউনিক কিছু করা। আর পয়সা হচ্ছে এমন একটা জিনিস না, ইউনিক আর আলাদা। যে পৃথিবীতে বড় বড় কাজ করে এসছে আজ অব্দি, তারা প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক কিছু করেছে, আলাদা কিছু করেছে। আপনারা আমার মতো কিন্তু কেউ একঘেয়ে জিনিস করে যায়নি। বা একঘেয়ে বলতে গেলে যে কোনো কাজ, নর্মাল যে কোনো, আমরা যেরকম সিম্পল লাইফ লিড করি, সেই সিম্পল লাইফ তারা লিড করতে আসেনি। কারণ তারা এসে রুল করতে, রাজ করতে। আর যে রাজ করতে আসে, রুল করতে আসে না, সেই সিস্টেমের থেকে একদম আলাদাভাবে নিজেকে বানায়। আপনি আম্বানির উদাহরণ দেখবেন আর আম্বানির বাবার উদাহরণ দেখবেন, আপনি নরেন্দ্র মোদী উদাহরণ দেখবেন, আপনি শাহরুখ খানের উদাহরণ দেখবেন, আপনি অমিতাভ বচ্চনের উদাহরণ দেখবেন। এরা হচ্ছে বড় বড় সব সেলিব্রিটি, বড় বড় সব অ্যাক্টর, বড় বড় পলিটিশিয়ান। এরা কিন্তু কেউ একরকম কাজ করে যায়নি। এরা নিজেদের কাজটাকে খুবই সুন্দরভাবে, নিখুঁতভাবে করার পরে তারপরে এই জায়গাটা তারা অর্জন করেছে। এদের কিন্তু কেউ কিন্তু ফ্যামিলির থেকে কিন্তু এই জায়গাটা কেউ পায়নি। এরা নিজেদের দমে সেই জায়গাটা তৈরি করেছে। তো আপনারা চাইলেও কিন্তু সেই জিনিসটা তৈরি করতে পারি, যদি নিজেদের মধ্যে ইচ্ছা থাকে। ইচ্ছা শক্তি একটা এমন একটা জিনিস না, যেটা মানুষকে না গরিবও বানিয়ে রাখতে পারে, আবার বড়লোকও বানাতে পারে। তো আমি মনে করি আমার ছোট বুদ্ধিতে যেটুখানি বলে, যে আমরা যদি কিছু বড় করতে চাই না, বড় কোনো কাজ যদি আমরা করতে চাই, তার জন্য দরকার হচ্ছে আলাদা রকমের উইল পাওয়ার, আলাদা রকমের স্ট্র্যাটেজি। কারণ টাকা পয়সা ইনকাম করাটা যতটা আমরা সোজা মনে করি না, তার থেকেও কিন্তু ইজি, আবার তার থেকেও কিন্তু টাফ। এই জন্য আমাদের জীবনে বড় কিছু করতে যখন আমাদের ইচ্ছা হবে, তখন আমাদের উচিত নিজেদের কাজটা ভালো করে মন দিয়ে কমপ্লিট করা, শেষ অবধি কাজ করা। আর জীবনে প্রত্যেকটা স্টেপে নিজেদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ পয়সা কামানো কিন্তু যেমন সোজা তেমন কিন্তু কঠিন। আর পয়সা কিন্তু সবার কাছে থাকে না, সবাই কিন্তু পয়সা কামিয়ে ধরে রাখতে পারে না। পয়সা কামানো কিন্তু সোজা, কিন্তু পয়সাটাকে ধরে রাখা কিন্তু খুবই টাফ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি আপনার স্বপ্নের সাথে সবসময় সাপোর্ট করি, সবসময় আপনার পাশে আছি। তো কোনো টেনশন নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি জীবনে এগোন, জীবনে অনেক বড় কিছু করতে পারবেন।